চারজন বিজয়ী এবং চার নিয়ম। রোমিওদের কাছে লেখা পৌলের পত্রটি অধ্যয়নে স্বাগতম। আমরা যখন বাইবেল পড়ি আমাদের তিনটা সহায়ক প্রশ্ন আছে, যেগুলোর আমরা উত্তর দিতে সবসময় চেষ্টা করি। এটা কি বলে, এর অর্থ কি, আমার কাছে এর মানে কি, অথবা এটা আমার জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি। আমরা বিশাল রোমীয় সাম্রাজ্যের রাজধানী রোমের বিশ্বাসীদের কাছে প্রেরিত পৌলের লেখা চিঠি অধ্যয়ন করছি। পৌল নিজেকে এবং তার মূল ধর্মতত্ত্ব পরিচয় করিয়ে দিতে রোমের খ্রিস্টানদের কাছে লেখেন, এবং যার মাধ্যমে তিনি এবং তারা যেন একে অপরের পরিচর্যায় পরস্পর লাভবান হতে পারে। রোমের পরজাতীয় বিশ্বাসী এবং জিহুদি বিশ্বাসীদের মধ্যে যে উত্তেজনা বিদ্যমান ছিল, পৌল তাদেরকে এই ব্যাপারে কাজ করতে সাহায্য করতে পারেন। তাদের মধ্যে শুধু যে সংস্কৃতগত চাপ লক্ষণীয় ছিল তা না, কিন্তু রোমীয় সম্রাট দ্বারা রোম থেকে সাময়িকভাবে জিহুদিদের বিতাড়িত করায় জিহুদি বিশ্বাসীদেরকে তাদের পূর্বের সমাজের নেতা হিসেবে যে মুখ্য ভূমিকা ছিল তা স্থানচ্যুত হয়। পৌল এই উত্তেজনার উপর তার ধর্মতত্ত্বের উপস্থাপনাকে গঠন করেন। তিনি যখন সুসমাচার নিয়ে সাম্রাজ্যের সুদূর পশ্চিমে জয় করতে যাচ্ছেন, তারা পৌলকে তাদের মধ্যে কাজের নতুন ক্ষেত্র স্থাপন করতে অনুমতি দিয়ে সাহায্য করতে পারে। পৌলের উপস্থাপনা সব মানুষের পাপের শক্তির অধীনে এক হওয়া এবং যিশু তার প্রায়শ্চিত্তমূলক বলিদানের মাধ্যমে যে নির্দোষ করেন তার উদ্ধারের আশার বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করে। প্রথম 4 অধ্যায় আমাদের পাপীদের সাথে সম্পর্কিত নির্দোষিতার কথা বলে। দ্বিতীয় 4 অধ্যায় 5 ও 8 যে ব্যক্তি নির্দোষ হয়েছে তার বিষয়ে নির্দোষিতার কথা বলে। অধ্যায়গুলো বলে যে যাদেরকে সর্বশক্তিমান ঈশ্বর ধার্মিক ঘোষণা করেছেন এমন একজন নির্দোষ ব্যক্তি কিভাবে জীবনযাপন করতে পারে। তারপর 9 অধ্যায় থেকে শুরু করে 11 অধ্যায় পর্যন্ত ইসরায়েলের মধ্যে দিয়ে সমস্ত জগতের জন্য নির্দোষিতার সম্পর্কের কথা বলে। শেষ 5 অধ্যায় 12 থেকে 16 আমাদের প্রাত্যহিক জীবনে নির্দোষিতার প্রয়োগের কথা বলে। রোমীয় পুস্তক প্রথম 4 অধ্যায় আমাদের বলে ঈশ্বর কে, ঈশ্বর ন্যায্য। ঈশ্বর কি দাবি করেন? আমরা ধার্মিক হই, ঈশ্বর তা দাবি করেন। ঈশ্বর কি দোষারোপ করেন? ঈশ্বর আমাদের অধার্মিকতাকে দোষারোপ করেন। ঈশ্বর কি জানেন? ঈশ্বর জানেন আমরা আমাদের নিজেদের চেষ্টায় কখনোই তার ধার্মিকতার মানদণ্ডের দেখা পাব না। এই সংকটের সমাধান করতে যিশু এসেছিলেন। ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং তার আমাদের সাথে সম্পর্ক চান। আমরা বিদ্রোহ করেছি এবং আমাদের পাপের কারণে ঐশ্বরিক পবিত্রতা থেকে আলাদা হয়ে গিয়েছি। আমাদের বিরুদ্ধে করা ঈশ্বরের ধার্মিকতার মানদণ্ডের চাহিদা না মিটিয়ে আমরা তার সাথে সম্পর্ক রাখতে পারি না। আমরা নিজেরা কোনোভাবেই সেই মানদণ্ড পূরণ করতে পারি না। একজন পাপীর যে কোনো পরিমাণ ভালো কাজ হোক না কেন পাপের ক্ষতিপূরণ দিতে পারে না। ঈশ্বরই শুধুমাত্র এটা ঠিক করতে পারেন এবং তিনি তা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে করেন। ঈশ্বর চান আপনি তার বিরুদ্ধে বিদ্রোহের জন্য অনুতাপ করেন এবং আপনার জন্য তার নিয়মে বিশ্বাস করুন, এবং আপনি শুধুমাত্র বিশ্বাসেই পরিত্রাণ পেয়েছেন। যিশুর মধ্যে দিয়ে ঈশ্বর যে নির্দোষিতা স্থাপন করেছেন, বিশ্বাস সেটা নেয় এবং আপনার স্বতন্ত্র জীবনে তা প্রয়োগ করে। ভালো কাজ আপনাকে নির্দোষী করে না, বরং ভালো কাজ প্রমাণ করে যে ঈশ্বরের উপর আপনার বিশ্বাস এবং তার নিয়ম বাস্তবসম্মত। গাণিতিকভাবে চিন্তা করলে আমরা বলতে পারি না ভালো কাজ সমান সমান পরিত্রাণ, বিশ্বাস প্লাস ভালো কাজ সমান সমান পরিত্রাণ, তাও না, কিন্তু বরং সত্য বিশ্বাস সমান সমান পরিত্রাণ প্লাস ভালো কাজ। 4 অধ্যায়ে পৌল প্রায় পুরো অধ্যায় যারা সত্যিকারের অর্থে বিশ্বাস করে তাদের আত্মিক পিতা আব্রাহামের গল্পের কথা বলেন। পৌল বলেন ঈশ্বর এই বৃদ্ধ মানুষকে অবিশ্বাস্য কিছু বলেন এবং এই বৃদ্ধ তা বিশ্বাস করেন। ঈশ্বর বলেছেন, এই বৃদ্ধ লোকটাকে দেখো, আমি একে অবিশ্বাস্য কিছু বলেছিলাম আর সে আমাকে বিশ্বাস করেছে। আমি সেটা পছন্দ করি। আমি একে ধার্মিক ঘোষণা করেছি। পৌল রোমীয়দের কাছে লেখা চিঠির প্রথম 4 অধ্যায়ের সারাংশ 5 অধ্যায় 1 পদে করেন এই বলে, বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, আর তার ফলেই প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর ও আমাদের মধ্যে শান্তি হয়েছে। আপনার জন্য চ্যালেঞ্জ হলো
আপনি কি সত্যিই বুঝতে পারেন এবং আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে দুইটা কারণে আমাদের ঈশ্বর দ্বারা সঠিক করা হয়েছে এবং সঠিক বলে ঘোষণা করা হয়েছে? প্রথম কারণ হলো ক্রুশে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, যেন পাপের মূল্য পরিশোধিত হয়। দ্বিতীয় কারণ ঈশ্বর আমাদের সঠিক করতে পারেন এবং সঠিক বলে ঘোষণা দিতে পারেন, তা হলো আমরা বিশ্বাস করি বিশ্বাসে যে ক্রুশে যীশু খ্রিস্টের মৃত্যু, যার ভিত্তিতে ঈশ্বর আমাদের সঠিক করতে পারেন এবং সঠিক বলে ঘোষণা দিতে পারেন। নিজের উপর সব আশা নম্রভাবে ত্যাগ করার সারাংশ হলো এই স্বীকারোক্তি। তাই আসল প্রশ্ন হলো, আপনার জীবনে কি সেই মুহূর্তে এসেছিল যখন আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে বলেছেন যে আপনি খ্রিস্টের এই সুসমাচার বিশ্বাস করেন? আপনার বিশ্বাসের জন্য আপনি কি ঈশ্বরের সাথে শান্তির অভিজ্ঞতা লাভ করেছেন? আপনি কি এই ধারণা বাদ দিয়েছেন যে আপনি একাই যথেষ্ট? যদি তাই হয়, আপনি ঈশ্বর দ্বারা ধার্মিক ঘোষিত হয়েছেন। না হলে আজকেই খ্রিস্টের দিকে হাত বাড়ান, প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনি পরিত্রাণ পাবেন। প্রথম 4 অধ্যায়ে পৌল আমাদের বলেন তার বিরুদ্ধে আমাদের মহাপাপ থাকা সত্ত্বে কিভাবে নির্দোষ হতে হবে, ঈশ্বরের সামনে কিভাবে আমাদের ধার্মিক ঘোষণা করা হবে। এখন দ্বিতীয় 4 অধ্যায়ে পৌল বলেন একজন নির্দোষ ব্যক্তি হিসেবে, ঈশ্বর দ্বারা ধার্মিক ঘোষিত ব্যক্তি হিসেবে আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে। আপনি যখন আসল জগতে যান, আপনি ঈশ্বর আর খ্রিস্টের জন্য স্থির থাকতে চাইবেন, পরে যেতে নয়। আর স্থির থাকতে চাইলে শাস্ত্রমতে আপনার অনুগ্রহের প্রয়োজন। এখন খ্রিস্টে বিশ্বাসের ফলে আমাদের নির্দোষী করা হয়েছে এবং ঈশ্বরের সাথে শান্তি বজায় আছে। কিন্তু খ্রিস্টে বিশ্বাসের ফলে আমাদের আরো অন্য কিছু আছে। ঈশ্বরের জন্য স্থির থাকার জন্য অনুগ্রহ এবং তাকে গৌরব দেয় এমন জীবনযাপন করা। পৌল আমাদের বলতে আরম্ভ করেন যাকে ধার্মিক ঘোষণা করা হয়েছে সে কিভাবে সঠিক জীবনযাপন করতে পারে তা একটা প্রচারের মাধ্যমে বলেন, যাকে আমরা 4 রাজা নামে ডাকতে পারি। প্রথম রাজা হলো রাজা পাপ। পৌল রোমীয় 5 অধ্যায় 12 থেকে 13 পদে লিখেছেন, তাই একটি মানুষের মধ্য দিয়ে পাপ জগতে এসেছিল ও সেই পাপের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ পাপ করেছে বলে এইভাবে সকলের কাছে মৃত্যু উপস্থিত হয়েছে। পৌল বলেন যে পাপ এসেছিল মানে পাপ এই জগতে প্রবেশ করেছিল এবং এই জগৎ পাপে পরিপূর্ণ হয়। তারপর পাপ রাজত্ব করলো অথবা পাপ জয়লাভ করলো। পাপ আমাদের সাথে একসাথে টিকে থাকতে আসেনি। পাপ এসেছিল আমাদের জয় করতে, হারাতে এবং ধ্বংস করতে। এখন পাপের পা ধরে আরো একজন রাজা আসলো, মৃত্যু রাজা। পৌল আমাদের রোমীয় 6 অধ্যায় 23 পদে বলেন, পাপ যে বেতন দেয় তা মৃত্যু। রোমীয় 6 অধ্যায় 23 পদে মৃত্যু শব্দটি দিয়ে বোঝায় যে মৃত্যু সবসময় পরিণামকে আশ্রয় দেয় এবং আত্মিকভাবে সবসময় এই পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ। তাই আপনার জীবনে যখনই পাপ আসে, এটা পূর্ণরূপে আসে এবং এটা রাজত্ব করতে আসে। আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। পাপ যদি আপনার জীবনে আসে এবং পাপ আপনার জীবনে পূর্ণতা পায় এবং পাপ আপনার জীবনে রাজত্ব করে, মৃত্যু তাকে অনুসরণ করবে। মৃত্যু আপনার জীবনে প্রবেশ করবে। মৃত্যু আপনার জীবনে পূর্ণতা লাভ করবে। মৃত্যু আপনার জীবনে রাজত্ব করবে, কারণ যেখানে রাজা পাপ রাজত্ব করে, মৃত্যু রাজা সেখানে শাসন করে। যাই হোক, পৌল তারপর আমাদের সুসংবাদ দেন একজন তৃতীয় রাজাও এই জগতে এসেছিলেন এই 2 রাজাকে হারাতে। তিনি জীবনে ভরপুর এবং জীবনে রাজত্ব করেন। তার নাম যীশু, সেই খ্রিস্ট। রাজা যীশু সেই ক্রুশে পাপের উপর রাজত্ব করতে এসেছিলেন। রাজা যীশু যখন মৃত্যু থেকে উঠেছেন, তখন তিনি মৃত্যুকে জয় করেছেন। তারপর পৌল সারাংশে বলেন আরো সুসংবাদ আছে, চতুর্থ রাজাও আছে। চতুর্থ রাজা হলেন আপনি। রাজা আপনি। রোমীয় 5 অধ্যায় 17 পদে পৌল লিখেছেন, একজন মানুষের পাপের দরুন মৃত্যু সেই একজনের মধ্য দিয়ে রাজত্ব করতে আরম্ভ করেছিল। কিন্তু যারা প্রচুর পরিমাণে ঈশ্বরের দয়া ও নির্দোষ বলে তার গ্রহণযোগ্য হওয়ার দান পায়, তারা সেই একজন মানুষের অর্থাৎ যীশু খ্রিস্টের মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতা নিয়ে নিশ্চয়ই রাজত্ব করবে। অন্য কথায়, আপনি একজন বিজয়ী হতে পারেন। মৃত্যু পাপের মাধ্যমে রাজত্ব করে এবং আপনি খ্রিস্টের মধ্যে দিয়ে জীবনে রাজত্ব করতে পারবেন।
যিশুতে পরিপূর্ণতার জীবন অপেক্ষা করছে। পৌল আমাদের সতর্ক করেন, পাপের সাথে যেন একসাথে না থাকি। পাপ দুষ্টতায় জয়ী, এবং সেখানে পাপ প্রাচুর্যপূর্ণ, সেখানে মৃত্যু রাজত্ব করে। যাই হোক, সুসংবাদ হলো যীশু খ্রিস্ট এই আতঙ্ক থেকে বের করতে একটা পথ তৈরি করেছেন। যারা তাকে বিশ্বাস করে তাদের উপর থেকে যীশু খ্রিস্ট পাপের শক্তি ভেঙে দিয়েছেন এবং এভাবে এরপরের নিশ্চিত মৃত্যুকে পরাজিত করেছেন। যারা যিশুর উপর বিশ্বাস করেছে, তিনি তাদের দিনগুলো যিশুর প্রাচুর্যতার জীবনের আশীর্বাদে খ্রিস্টের পূর্ণ করার ক্ষমতা দিয়েছেন। এই জীবনের ব্যাপারে প্রেরিত পৌল আমাদের সাথে একেবারে সত্য কথা বলেছেন। যীশু খ্রিস্টের রাজত্ব করতে গেলে তাতে বাধা জড়িয়ে আছে। পৌল ঠিক যেমন 5 অধ্যায়ের 2য় ভাগে আমাদের বলেছেন যে 4 জন রাজা বা 4 জন বিজয়ী আছে, তিনি যখন 7 এবং 8 অধ্যায়ে আসেন, তিনি আমাদের 4টি আত্মিক নিয়মের কথা বলেন। আপনি যদি যিশুতে বিজয়ী হওয়া শিখতে চান, আপনাকে এই 4টি আত্মিক নিয়ম শিখতে হবে। পৌল 7 অধ্যায়ের শেষ দিকে প্রথম আত্মিক নিয়মের কথা উল্লেখ করেছেন, ঈশ্বরের নিয়ম। এখানে ঈশ্বরের নিয়ম বলতে শাস্ত্রে যেসব আজ্ঞা দেওয়া আছে যা আমাদের বিরুদ্ধে ধার্মিকতার নৈতিক এবং নৈতিক মানদণ্ড গঠন করে খ্রিস্ট ছাড়া আমরা বিচারিত বোঝায়। এখন ঈশ্বরের বাক্য অনেক কিছু করে। এটা পাপ প্রকাশ করে এবং অনুগ্রহ উদযাপন করে। এটা দোষী করে, আবার পরিত্রাণের পথ নির্দেশ করে। বাক্য হলো অপরাধ দেখিয়ে দিতে আত্মার তলোয়ার এবং এর ঝলক হলো বিশ্বাসের ফোয়ারা যা এটা শোনার মধ্য দিয়ে আসে। রোমীয় 7 অধ্যায়ে পৌল আরেকটা আইন, পাপ এবং মৃত্যুর আইন কার্যকর করতে ঈশ্বরের আইনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আপনি যদি পাপ করেন, আপনি মারা যাবেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের পাপ আমাদের দেখিয়ে দেয়। সেই অর্থে ঈশ্বরের বাক্য আমরা আসলে যেমন আমাদের সেটাই দেখিয়ে দেয় এবং আমাদেরকে লজ্জায় নত করে দেয় এবং পবিত্র ঈশ্বরের সামনে দোষী সাব্যস্ত করে। আইন মানদণ্ড হিসেবে আমাদের মুখের উপর বলে চোর, ব্যভিচারী, খুনি, মিথ্যাবাদী। যাই হোক, এটি আমাদেরকে সেই জিনিসগুলি পরিবর্তন করার ক্ষমতা দিতে পারে না, যদিও এটি আমাদের চেষ্টা করতে উস্কে দেয়। এরপর পৌলের 3য় নিয়ম আসে। পৌল রোমীয় 8 অধ্যায় 2 পদে বলেন, জীবনদাতা পবিত্র আত্মার নিয়মই খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছে। পাপ ও মৃত্যুর নিয়ম আমাদের ধরে আটকে রাখে, যেমন মধ্যাকর্ষণ শক্তি আমাদের পৃথিবীর সাথে নিচে ধরে রাখে। এটা আমাদের সেখানে বেঁধে রাখে, লজ্জায় এবং অপরাধবোধে আটকে রাখে, যা থেকে বের হবার কোনো পথ নাই। যতদিন না যিশু জগতে আসেন, পাপকে এবং মৃত্যুকে পরাজিত করে এবং মানুষের উদ্ধারের জন্য পথ তৈরি করে। ঠিক একটা পাখি বা বিমান যেমন মধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে উড়ে যায়। তাই খ্রিস্টানগণ খ্রিস্টের বিজয়ে নির্দোষ হয়ে পবিত্র আত্মা দ্বারা পরিবর্তিত হয়ে শক্তিশালী হবার সুযোগ করে দিয়েছেন, পাপ এবং পাপের ফল থেকে উপরে উঠতে। তারপর পৌল রোমীয় 8 অধ্যায়ে আমাদেরকে 4র্থ আত্মিক নিয়ম দেন, যাকে আমরা মানসিকতার নিয়ম বলতে পারি। পৌল প্রেরিত 8 অধ্যায় 5 থেকে 8 পদে বলেন, যার পাপ স্বভাবের অধীন তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, আর যারা পবিত্র আত্মার অধীন তাদের মন পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী। পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী হবার ফল হলো মৃত্যু, আর পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী হবার ফল হলো জীবন ও শান্তি। যে মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, সে মন ঈশ্বরের বিরুদ্ধে, কারণ তার ঈশ্বরের আইন কানুন মানতে চায় না, মানতে পারেও না। কাজেই যারা পাপ স্বভাবের অধীন তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। আসুন আমরা একে অন্য নিয়মের সাথে দেখি। পৌল আমাদের বলে যে প্রথমে আপনার ঈশ্বরের নিয়ম আছে। ঈশ্বরের নিয়ম আমাদের পাপময় হৃদয় এবং স্বার্থপর পথে আলো ফেলে পাপের এবং মৃত্যুর নিয়মকে প্রকাশ করে এবং জোর দেয়। তারপর খ্রিস্টে আপনার আত্মার জীবনের নিয়ম আছে যা খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করে এবং তার শিষ্য হয়ে পাপ এবং মৃত্যুর নিয়মকে প্রতিহত করতে পারে। ভালো, তাহলে আমরা কেন আমাদের জীবনে পরিপূর্ণভাবে পাপের শক্তি থেকে বের হয়ে আসতে পারি না? আপনার জীবনে কি অনেক সময় আসেনি যেখানে আপনার মনে হয়েছে আপনি পাপের নিয়ম থেকে উঠে আসতে পারেননি? এমন কেন হয়? এর কারণ হলো মানসিকতার নিয়ম। আপনার মন আত্মার নিয়মে স্থির হয়নি, আপনার মন মাংসের বিষয়ে স্থির হয়ে আছে। আধ্যাত্মিকভাবে আজকে আপনার মন কিসে স্থির আছে?
আত্মিক মানসিকতার নিয়ম আপনার জীবনে খ্রিস্টে আত্মার জীবনের নিয়ম এবং পাপ আর মৃত্যুর নিয়মের মধ্যে পার্থক্য আনতে পারে। আপনি কি আপনার নিজের আকাঙ্ক্ষার উপর মনোযোগ দিচ্ছেন? স্বার্থপরভাবে আপনার নিজের চাওয়াকে জমিয়ে রাখছেন? আপনি কি আপনার নিজের দুর্বলতা এবং ব্যর্থতা নিয়ে এই চেষ্টায় ভারাক্রান্ত হয়ে পড়েছেন এবং আপনার হৃদয়ে বারবার ঈশ্বরের নিয়ম প্রচার করছেন যেন আপনি আরও বেশি ভারাক্রান্ত এবং হতাশ হয়ে পড়েন? আপনি পাপহীন জীবন কল্পনা করতে পারেন না, কিন্তু এর বিরতিহীন সচেতনতা মৃত্যু এবং বিচারের উৎস হিসেবে দোষারোপ করছে। অথবা আপনি কি খ্রিস্ট আপনাকে যেমন বানাতে শক্তি দিয়েছেন সেটা হবার জন্য মনোযোগ দিচ্ছেন? আপনি কি তার পথ যা সত্যি আশীর্বাদের দিকে নিয়ে যায় তাতে নির্ভর করছেন? আপনি কি আপনার হৃদয়ে সুসমাচার প্রচার করছেন যেন আপনি আত্মার শক্তি এবং আনন্দ দ্বারা পাপের উপর জয়ী হন? আপনার মনে কোনো নিয়ম স্থির আছে যা আপনার আত্মিক পথ চলায় সেগুলোর ভিন্নতা আনতে পারে? খ্রিস্টের উপর এবং আপনার পাপময় পথ ছেড়ে দিন এবং খ্রিস্টের উপর মনোনিবেশ করুন।